আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত বিষয়গুলো নিয়ে কূটকৌশল চলছে, দেশের স্বার্থ বিঘাতে আমার দেশের মানুষরা উঠে পড়ে লেগেছে। এই কি এক আজীব মানুষ, এই কি তাজ্জবী মানুষ! আমার দেশের স্বার্থ দুলিশ্বাত করে বিনদেশীদের স্বার্থ চিন্তা ভাবনা করতে, তাদের স্বার্থের ত্রুটি যেন না হয়, এর জন্য উঠে পড়ে লেগেছে। এটা কি? আমরা কত শুধু নাগরিক জানি আন্তর্জাতিক অনেক মারফেস, বিভিন্ন চক্রান্ত, এটা সেটা ইত্যাদি কিন্তু আসে, তো সারা বিশ্বই তো তার নিজস্ব গতি পথে চলছে এবং দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ, দেশের সম্পদ যেন সুন্দরভাবে ব্যবহার হয়, উন্নতির খাতে লেগে যায় এবং দেশের নাগরিকরা সহ, সরকার সহ এ টু জেড পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, থাকতে পারে এবং আয়ের উৎসগুলো দিন দিন বাড়তে থাকে। সেই কাজগুলো না করে যদি দেশ বিজ্ঞানের জন্য, দেশের স্বার্থ লুটানোর জন্য, দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার জন্য বিভিন্ন চক্রান্ত করতে থাকি, চলতে থাকে, তাহলে কি হবে ভাই? তাহলে কি হবে? আমরা এই দেশে কিভাবে বসবাস করব? আমরা যারা আছি, সারা বিশ্বে চক্রান্ত চলছে, ছোট বড় যে যেই কায়দা আছে সে তার স্বার্থ নিয়েই ব্যস্ত আছে। আমরা কারো স্বার্থ নষ্ট করব না এবং কারো আমগো স্বার্থ কাউকে দিয়ে দেব না। আমরা সতর্ক থাকবো নিজের স্বার্থ যেন কেউ নষ্ট না করতে পারে এবং আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো কারো যেন আমার দ্বারা কোনো ক্ষতির কারণ না হতে পারে। এই জন্য আমি মনে করি যে সবার ফিরে আসা উচিত। আখের জামানা ভাই, শেষ সময়, জগতের ক্রান্তি লগ্ন, শেষ মুহূর্ত, আমরাই শেষ উম্মত, আমরাই শেষ জাতি। সেই হিসাবে আমি এই বলতে চাই, পৃথিবীরও শেষ সময়, আমাদেরও বয়সের শেষ মাস, কদিন আর বাঁচব, টাইম তো হয়েছে ফিরার। ফিরতে হলে আমাদের কিছু ভূমিতে রেখে যাই কর্ম, কৃত কর্মের দ্বারা দুনিয়া পাবো, আখেরাতে পাবো। এই জন্য আমি বলতে চাইতেছি, যে সমস্ত ভাইরা এখনো চক্রান্তে আছেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে ব্যতিব্যস্ত আছেন, আপনার দল হোক, আপনার বল হোক, আপনার কি বলে স্বার্থ হোক, আপনার নিজের ব্যক্তিগত পুঁজি হোক, এটাকে সমুন্নত রাখতে, সর্বোচ্চে রাখতে, 100% নিজের স্বার্থে সুবিধা অর্জন করতে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না ভাই, করেন না। এই জন্য এখানে প্রায় 20 কোটি মানুষের বাস। একদম প্রত্যেকটা মানুষই আবেগী এবং নরম তবিয়তের মানুষ। বাংলাদেশিরা, তারা বিশ্বের যেখানেই সহজ সরল চিন্তা ভাবনা নিয়ে আমরা দেশবাসীরা আছি। যত চক্রান্তে আমরা করি কিন্তু আসলে সহজ সরল, অন্যান্য দেশের মানুষের তুলনায়, অন্যান্য দেশের মানুষের তুলনায় আমরা সহজ সরল। এই কথাই সত্য যে তারা যা বলে আমরা তা বিশ্বাস করি একদম প্রথম বাক্যে। এত সহজ সরল আমাদের দেশের মানুষ, অতি কষ্ট পেয়েও যদি সামান্য একটু উপকার পেয়ে যায়, খারাপ সব ভুলে যায়। আমরা সেই এই জন্য আমরা সর্বোপরি এই কথা আমরা বলতে চাই, যারা এই পিছনে ভুল করে গেছেন, পিছনে ভুল করেছেন, সামনে তা না আরো করতে যদি সচেষ্ট হন, আপনি দেখেন পিছনের কত অবনতি হয়েছে, কত ঘাটতি, ক্ষতি, লস আপনাদের হয়েছে এবং যারা করছে তাদের হয়েছে। এখন সামনে যারা কলা কৌশল করবেন, আপনার এ থেকে আপনার শিক্ষা নেওয়া লাগবে, জানা লাগবে, মানা লাগবে যে এ সর্বনাশ, এ পরিস্থিতি, এই গতি আমার উপরও আসবে, কোনো সন্দেহ নেই, আসবে। অতএব আমরা সবাই একজন থেকে 10 জন শিখি, আমরা এক ভাই থেকে সব ভাই শিখি, যেন আমাদের দেশের মধ্যে কোনো রকমের অনৈতিক কাজ আমার দ্বারা অন্তত না হয়, আমার দেশের স্বার্থ আমার দ্বারা যেন নষ্ট না হয়। এই জন্য বলতেছি, নিজের জীবন যাবে কিন্তু দেশের স্বার্থ নষ্ট হবে না। আমার জীবন যাবে, ইমান যাবে না। আমার দেশ অটুট থাকতে, সমুন্নত থাকতে আমার প্রাণ 50টা করে যেতে হবে। এই জন্য আমি সবাইকে বলি, ভুলে যান পিছনের ভুলগুলো, আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন এবং সামনে আমরা সবাই ফিরে আসি। সবই অপরাধী, আমি যে বলতেছি আমি অপরাধী, এটা স্বাভাবিক। তবে এমন অপরাধী না হওয়া উচিত যা পুরা জাতির, পুরা দেশের সম্পদ, স্বার্থ জলাঞ্জলি হয়, ধ্বংস হয়, দেশ হুমকিতে পড়ে। এমন যেন কেউ কিছু না করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। নয়তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ইত্যাদি ইত্যাদি হবে, যা ভুগতেই হবে।
যতজন অনৈতিক কাজ করেছে একটা লোকও বাকি নেই যে ভুক্তভোগী হয়নি, যে কর্মের ফল পায়নি। পেতেই হবে। অতএব কর্ম ভালো করি, ফল ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।